পরে দাজ্জাল উপস্থিত জনতার কাছে লক্ষ্য করে বলবে, হে লোক সকল, আতুরিদুনা আন আসিরাহা, তোমরা কি চাও আমি এই সূর্যকে চলমান রাখি? তখন তারা বলবে, ঠিক আছে দেখান হে আমাদের প্রভু। তখন দাজ্জাল এই সূর্যকে আদেশ করবে, সূর্য তুমি চলতে শুরু করো। তখন সূর্য চলতে শুরু করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়াজআলুল ইয়াউমু কাসাআতিন, যার ফলে এক একটা দিন মনে হবে 1 ঘন্টার মতো। তাহলে সূর্যের উপরে দাজ্জালের প্রভাব প্রতিপত্তি বিস্তার করবে, এ কথা সত্য। দাজ্জালের প্রতারণা সম্পর্কে আপনাদের কাছে বলছি। মাজমাউজ জাওয়ায়েদ খণ্ড নাম্বার 7 পৃষ্ঠা নাম্বার 340 হাদিসটি তবারানীতে উদ্ধৃত হয়েছে। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মুতঈম থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাজ্জালু লাইসা বিহি জাফা, দাজ্জালের বিষয়টা অস্পষ্ট বিষয় না। ইয়াজিউ, সে দুনিয়াতে আসবে, তার বিচরণ ঘটবে। যখন সে নিজেকে প্রকাশ করবে, দাজ্জালের যখন আবির্ভাব হবে, তখন কি অবস্থা হবে একটু মনোযোগ দিয়ে শুনি এখানে। ফায়াজিউ মিন কিবালিল মাশরিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জালের আগমন ঘটবে প্রাচ্যের কোনো ভূমি থেকে, পূর্ব দিগন্ত থেকে দাজ্জাল বের হবে। দাজ্জাল বের হওয়ার পরে কি কাজ করবে? প্রথমেই প্রচার করবে না আমি দাজ্জাল। সে পরিপূর্ণ ভালো মানুষের আকৃতি নিয়ে আসবে। তার কাছে ক্ষমতা থাকবে, পাওয়ার থাকবে, সুপার পাওয়ার থাকবে তার কাছে। সে ভালো মানুষের আকৃতি নিয়ে এসে সে খুরাসানে ফায়াদউ ফিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ধর্ম মোতাবেক মানুষকে দাওয়াত দিবে। নবীজির ধর্ম অনুযায়ী মানুষকে দিনের দিকে, ইসলামের দিকে দাওয়াত দিবে। তার থেকে ভালো ভালো কথা শুনে ফায়ুত্তাবাউ বিহি, তার অনুসরণ করা হবে। মানুষেরা সবাই তার অনুসরণ করবে। এত সুন্দর কথা বলে সে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের কথা বলে, হাদিসের কথা বলে, তখন সবাই তার অনুসরণ করবে। ওয়ায়ানসিবু লিন-নাস, এবং সে মানুষের উপর কর্তৃত্ব করবে, নেতৃত্ব দিবে। ফায়ুকাতিলুহুম ফায়াজহারু আলাইহিম, দাজ্জাল মানুষের সাথে মোকাবেলা করে তাদের উপরে বিজয়ী হবে। একটা পর্যায়ে সেই প্রাচ্যের ভূমি থেকে সফর করবে কুফাতে, হাত্তা ইয়াকুমাল কুফাতা। কুফা হলো ইরাকের একটা শহরের নাম, কুফা। সে পূর্ব দিগন্ত থেকে ইরাকের কুফা নগরীতে পৌঁছে যাবে। সেখানে এসেও দাজ্জাল ফায়াজহারু দীন আল্লাহ, আল্লাহ পাকের দ্বীন ধর্ম প্রচার করতে শুরু করবে। ফায়ামালু বিহি, এবং সে নিজেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম মোতাবেক আমল করতে শুরু করবে। ওয়ায়ুহাব্বু বিহি বা'দা যালিকা, এরপরে মানুষের অন্তরে দাজ্জালের প্রতি ভালোবাসা জন্মাবে। হঠাৎ করে একদিন সে বলতে শুরু করবে, ফায়াকুলু বা'দা যালিকা আন্নী নাবিয়্যুন, কিছুদিন পরে সে বলতে শুরু করবে, আমি হলাম নবী। বলেন নাউযুবিল্লাহ। যখন সে বলবে আমি হলাম নবী, ফায়াফজাউ কুল্লু যী লুব্বিন, প্রত্যেক জ্ঞানী ব্যক্তিরা তারা তার এই দাজ্জালের এই বক্তব্য শুনে প্রত্যেকে শিউরে উঠবে যে সে বলে কি। ওয়ায়ুফারিকুহু, এবং তার থেকে আলাদা হয়ে যাবে, জ্ঞানী ব্যক্তিরা তার থেকে আলাদা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ামকুসু বা'দা যালিকা, এর কিছুদিন যাওয়ার পরে ইয়াকুলু, সে বলবে আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। যখন দাজ্জাল কুফা নগরীতে প্রথমে নিজেকে নবী হওয়ার দাবি করেছে, জ্ঞানী ব্যক্তিরা তার থেকে আলাদা হয়ে গেছে। এর কিছুদিন যাওয়ার পরে সে নিজেকে আল্লাহ হিসেবে উপস্থাপন করবে। যখন নিজেকে আল্লাহ বলে দাবি করবে, হাদিসের মধ্যে এসেছে ফাতাগুশা আইনাহু, তখন দাজ্জালের চোখ কানা হয়ে যাবে একটা। যখন সে নিজেকে বলবে আমি আল্লাহ, এ কথা বলার সঙ্গে সঙ্গেই ওর এক চোখ কানা হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বলেন, ওয়াতুকতাউ উযুনুহু, দাজ্জালের কানগুলো খসে পড়ে যাবে, দাজ্জালের কান পড়ে যাবে। এরপরে কি হবে? ওয়ায়ুফারিকুহু আলা কুল্লি খালকিন মিসকাল হাব্বাতিন মিন খারদালিন মিনাল ঈমান, প্রত্যেক
যেই ব্যক্তির অন্তরে অনুপরিমাণ ঈমান আছে, ঈমানদার ব্যক্তিরা তার থেকে সবাই আলাদা হয়ে যাবে, সবাই তার থেকে পৃথক হয়ে যাবে। যখন সে নিজেকে রব দাবি করবে, তার চক্ষু অন্ধ হয়ে যাবে একটা, তার কানগুলো কেটে পড়ে যাবে, তখন সবাই জ্ঞানী ব্যক্তিরা, ঈমানদাররা, যার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, সেও তার থেকে আলাদা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তার অনুসারী কারা হবে? ওয়ায়াকুনু লাহু আসহাবুন আল মাজুস ওয়ান নাসারা ওয়াল ইয়াহুদা। সে সময়ে দাজ্জালের অনুসারী হবে অগ্নি পূজকরা, ইয়াহুদিরা তার অনুসারী হবে, খ্রিস্টানরা তার অনুসারী হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে ফায়াদউ মিন বাইনি ইয়াদাইহি রাজুলুন, এরপরে দাজ্জাল তার সামনে থেকে এক ব্যক্তিকে আহ্বান করবে, ডাকবে, এই এদিকে আসো। যখন সে কাছে আসবে তখন তাকে ফায়ুমারু বিহি ফায়ুকতালু, তখন তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হবে। এই যুবককে হত্যা করা হবে, হাত্তা ইয়ারাহান নাস, মানুষের চোখের সামনে হত্যা করা হবে। ওয়াতুকতাউ কুল্লু উযভিন আলা হিদাতিন, এবং ওই মানুষটার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হবে, টুকরো টুকরো খণ্ড করে ফেলা হবে। এরপরে দাজ্জাল এই ব্যক্তিকে লক্ষ্য করে কি করবে? ফায়াজমাউ বিহি, একজন ব্যক্তিকে হত্যা করলো, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে টুকরো টুকরো করে আলাদা করে ফেলেছে। ফায়াজমাউ বিহি, অতঃপর সবগুলোকে জমা করবে, এই হাড় হাড্ডি অস্থি সব জমা করবে। জমা করার পরে দাজ্জালের হাতে থাকবে লাঠি। ফায়াদরিবু বিহি বিল আসা, দাজ্জালের লাঠি দ্বারা এই মাংসপিণ্ডের মধ্যে সে আঘাত করবে। ফাইজা হুয়া কায়িমুন, সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে, জিন্দা হয়ে যাবে। যখন জীবিত হবে, এই পর্যায়ে দেখেন দাজ্জালের খেল, কি তামাশা। যখন এই জীবিত হয়ে গেল, তখন দাজ্জাল লোকদের উদ্দেশ্যে, সমবেত উদ্দেশ্য করে বলবে, এই শুনে রাখো, আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, আনা উহয়ি ওয়া উমীত, আমি মানুষকে মৃত্যু দান করি, আমি মানুষকে জীবিত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াযালিকা কুল্লু সিহরিন, দাজ্জাল এই সকল যে কর্মকাণ্ডগুলো করেছে সবগুলো ছিল জাদু। ফায়াসহারু বিহি আ'য়ুনিন নাস, এবং সে জাদুর ভেলকিবাজিতে মানুষের চোখগুলোকে সে ধাঁধায় ফেলে দিয়েছিল। দাজ্জালের জাদুবিদ্যা দিয়ে মানুষের চোখগুলোকে ধাঁধায় ফেলে দিবে। ভাবতে পেরেছেন কি ভয়াবহ দৃশ্য?